আসসালামু আলাইকুম। যেহেতু এখন 7:06 বাজে, তো আমার মনে হয় এখন ক্লাস শুরু করে দেওয়া উচিত। প্লাস আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস। যারা জয়েন করে ফেলছে তাদের নিয়ে আমরা শুরু করি। আজকের ক্লাসটা খুব বেশি বড় করব না আমি, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, রুলস রেগুলেশনের ব্যাপার ছিল, ক্যালেন্ডার বোঝানোর সময় ব্যাপার স্যাপার ছিল। তো আজকে শুধু হলো গিয়ে বেসিক জিনিস যেটা আছে, এআই কি, এআই কি কাজে লাগে, এই টুকটাক একটু জিনিসপত্র শেখাবো, শিখে তারপরে আপনাদের ছুটি আজকে। ওকে, সো ক্লাসে আসি চলেন। দি এআই মাস্টার ক্লাস ইন বাংলা, ট্রান্সফর্ম ইউর স্কিল, বুস্ট প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য এআই আসলে সবচেয়ে ভালো জিনিস। হ্যাঁ, এআই নিয়ে যে আমাদের ইয়েটা আছে, মাস্টার ক্লাস বলতে পারেন বা টপিক বলতে পারেন, এর মধ্যে হলো কি আমরা 8টা মডিউল রেখেছি। 8টা মডিউলের মধ্যে প্রথমত আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্টিভিটি, ওয়েবসাইট বিল্ডিং, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, অডিও জেনারেশন। এখানে আমার এটা লেখাটা ভুল হয়েছে, এখানে অন্য আরেকটা টপিক ছিল। আচ্ছা, ওটা ওটা বাদ দিয়ে, এটা আমি পরে দেখাবো না। এআই চ্যাটবট, আর হলো গিয়ে আপনাদের এআই চ্যাটবট বাদেও আরো কিছু টুকটাক জিনিসপত্র আছে এআই নিয়ে, মানে মূলত একটা এআই এর জন্য, বর্তমান যুগের সাথে তাল মেলানোর জন্য এআই এর যা যা আপনার শেখা দরকার আছে সবকিছু এই এই কয়েকটা ক্লাসের মধ্যে আপনি শিখে যাবেন, পেরে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, প্রথমত ইন্ট্রোডাকশন টু এআই। এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। এটা তো সবাই এগ্রি করবেন আমি আশা করি, যে এআই আসলে কি খুব দ্রুত গ্রো করতেছে। এআই যারা জানে তাদের মধ্যে এখানে আমি তিনটা কথা লিখছি, দেখেন, এআই ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, ইউজ অফ এআই, আর পিপল উইল বি এজড বাই পিপল হু নো এআই। এই কথাটার মানে কি, এখনকার দিনে অনেকের মুখে মুখে শুনবেন যে এআই আপনার চাকরি নিয়ে নেবে, এআই এর কারণে আপনার চাকরি থাকবে না, এই হবে সেই হবে, এরকম কথা যারা আছেন এখানে শুনছেন, তো শুনছেন না নাকি কেউ শুনেন নাই? সোশ্যাল মিডিয়া অনেক শুনছেন না এই কথাটা, যে এআই এর কারণে চাকরি হ্যাঁ, হ্যাঁ, থাকবে না, হ্যাঁ, তোমার এই হবে শুনছি সেই শুনছি। হবে। দেখেন, আমি একটা কথা বলি, আমার 50%-এরও বেশি কাজ, ধরতো 60 থেকে 70% কাজ অ্যাকচুয়ালি এআই করে দেয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো এআই করে দেয়। তাহলে এআই কি আমার চাকরি নিয়ে গেছে, নাকি আমার কাজের হলো গিয়ে স্পিড বাড়ায় দিছে? আমার এআই এর আগে আমার যেই কাজ করতে ধরেন 1 ঘন্টা লাগতো, এখন সেই কাজ আমি 10 মিনিটে করতেছি। এআই আসার পরে আমি কয়জনের কাজ একা করি, আমি আপনাকে জাস্ট এটা উদাহরণ দিই। ধরেন আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের একটা পোস্ট করতে হবে, এখন পোস্টেরটা ডিজাইন করতে হবে। একটা পোস্টার ডিজাইন কে করে? একটা গ্রাফিক্স ডিজাইনার করে, তাই না? আমি তো গ্রাফিক ডিজাইনার না। ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটার। তো আমার কাজ কিন্তু গ্রাফিক ডিজাইন না। কিন্তু এআই আসার কারণে এখন আমি পোস্টার নিজে নিজে ডিজাইন করে ফেলতে পারতেছি। তারপরে আপনি যে পোস্টটা করতেছেন, সেই পোস্টের যে কন্টেন্টটা আছে, লেখাটা আছে, ঠিক আছে, এই কন্টেন্টটা কে লেখে বলেন তো? কন্টেন্টটা লেখে একজন কন্টেন্ট রাইটার। আমি কিন্তু আবার বলতেছি, আমি আবারও ডিজিটাল মার্কেটার, আমি কন্টেন্ট রাইটার না। তারপরেও কি করতেছি, আমি কন্টেন্ট লিখতেছি। কিভাবে লিখতেছি বলেন তো? এআই দিয়ে। ধরেন আগেরকার দিনে মানুষের হলো গিয়ে ইমেল করতে হলে একটু বেশি সময় যেত। ইমেলের ভাষা ঠিক আছে কিনা, ইমেলে কি লেখা উচিত হবে, ইমেলের ধরন ঠিক আছে কিনা, আমাদের এখনকার কথা আমি বলতে পারবো না। আমাদের সময় ক্লাসে চিঠি লেখা, ইমেল লেখা, এগুলোর জন্য কিন্তু টপিকই থাকতো। স্কুল কলেজে যারা এখনো আছেন তাদেরও বোধহয় আছে, থাকার কথা, আছে না? কিভাবে একটা ইমেল করতে লিখতে হয়, কিভাবে একটা চিঠি লিখতে হয়, কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, এগুলো শেখানো হয় না জি এখন? আপু। এখনকার দিনে কি আপনার এত কষ্ট করে এত কিছু শিখা লাগবে না। আপনি কি লিখতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন, সেইটা হলো কি এআই কে বলবেন, এআই আপনাকে সুন্দর মতো একেবারে প্রপার ওয়েতে, আপনি ফর্মাল ভাবে লিখতে চাচ্ছেন ও লিখে দিবে, আপনি জেন্টাল ভাষা ইউজ করতে চাচ্ছেন ও করে দিবে, আপনি হলো গিয়া কি বলো এটাকে, পোলাইটলি লিখতে চাচ্ছেন, হাম্বল ওয়েতে লিখতে চাচ্ছেন, ও করে দিবে। আপনি যেই ভাবে চান প্রত্যেক ভার্সনে ও করে দিবে। হ্যাঁ, আপনার সময় খরচ করে কাজ করতে হবে না। তারপরে ধরেন ভিডিও এডিটিং, ভিডিও জেনারেশন। হ্যাঁ, আগে কি ভিডিও এডিটররাই শুধু ভিডিও এডিটিং পারতো, এখন টুকটাক ভিডিও এডিটিং বা ভিডিও জেনারেট করা এগুলো নর্মাল মানুষজনও পারে। আমার মতো আনাড়ি যারা আছেন, আপনার মতো আনাড়ি যারা আছে, তারাও করতে পারবে। কেন করতে পারবে? এআই দিয়ে। আপনার স্কুল কলেজের জন্য একটা প্রেজেন্টেশন লাগবে,
স্যার বলছে অমুক প্রজেক্টের জন্য একটা প্রেজেন্টেশন বানায় নিয়ে আইসো। আপনার আগে কি করতে হবে, ঘন্টার পর ঘন্টা বসে থেকে থেকে হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে প্রথমে পাওয়ার পয়েন্ট শিখতে হবে, তারপরে পাওয়ার পয়েন্ট দিয়ে একটা প্রেজেন্টেশন বানাইতে হইতো। এখন আপনার একটা প্রেজেন্টেশন আপনি 10 মিনিটেও বানাইতে পারবেন। প্রথমে কিভাবে, একটা কন্টেন্ট আপনি এআই থেকে নেন, তারপরে এআই দিয়েই ওটাকে রিফাইন করান যে কন্টেন্ট ঠিক আছে কিনা, চেক টেক করান। করানোর পরে ওই কন্টেন্ট দিয়েই হচ্ছে সুন্দর মতো ডিজাইন করাই নিয়ে আসেন, এআই দিয়েই করতে পারবেন। এআই কিন্তু চাকরি আপনার খেয়ে দেয় নাই, আপনার কাজের পরিধি বাড়াই দিছে। আপনি যেই কাজ করতে 1 ঘন্টা নষ্ট করতেন আগে, সেটা এখন 10 মিনিটে করবেন। 10 মিনিটে করে এই টুলস ইউজ করে করে আপনি ওই সময়টা অন্য কাজ করতে পারবেন, অন্য কাজের জন্য ব্যয় করতে পারবেন। নিজের হচ্ছে নিজের কাজ বাদেও তো মানুষের অনেক কিছু থাকে না, টাইম পাস বলতে পারেন। টাইম পাসের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের ফ্রেন্ডসদের জন্য, যে কোনো কিছুর জন্য আপনি হচ্ছে ওই সময়টাকে ব্যয় করতে পারবেন। মানে ও আপনার স্কিল ডেভেলপ করতেছে, প্লাস ও আপনার প্রোডাক্টিভিটি বুস্ট করতেছে। এই জন্যই আমরা এখানে ট্যাগলাইন দিছি, ট্রান্সফর্ম ইওর স্কিল, বুস্ট প্রোডাক্টিভিটি। আপনার প্রোডাক্টিভিটিকে আপনি বুস্ট করতে পারবেন। চলেন নেক্সটটাতে যাই। আচ্ছা, প্রথম মডিউল আমাদের যেটা ছিল সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানার আগে আমরা কিছু হচ্ছে হলো গিয়ে এআই সম্পর্কে জানি। এখানে দেখেন আমি লিখে রাখছি এআই চ্যাটবটস। চ্যাটবটস কথাটার মানে কি, এটা কি কেউ বলতে পারবেন? চ্যাটবট কথার মানে হচ্ছে কি, আমরা, আপনারা, ধরেন আপনারা ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করেন না, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেন, মেসেঞ্জারে চ্যাটিং করেন, ইমোতে চ্যাটিং করেন, আরো যেসব অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস, ওগুলোতে চ্যাটিং করেন। এটা তো জানেন চ্যাট করা কাকে বলে। জি, এটা জানি। আপু। এই চ্যাট করা মানে কি, ওদের সাথে কনভারসেশন হওয়া, তাই তো? জি। এআই এর সাথে যখন আপনি এরকম ভাবে কনভারসেশন করতে পারবেন, ওইটাকেই হচ্ছে হলো এআই চ্যাটবট বলে। হ্যাঁ, যে এক এক ধরনের এআই এর কিন্তু এক একটা কাজ, কিন্তু কিছু কিছু এআই আছে যেটা হচ্ছে মূলত যার সাথে আপনি কথা বলে কনভারসেশন করে হচ্ছে কাজ আগাইতে পারবেন, কাজ করায় নিতে পারবেন। ওগুলাকে মূলত বলা হলো গিয়া এআই চ্যাটবট। এই চ্যাটবটের মধ্যে আমি এখানে 10টা এআই দিছি, যেগুলো হচ্ছে হলো গিয়া উপরের দিকে আছে, উপরের লেভেলে আছে। হ্যাঁ, যেমন আমাদের আমাদের এই অঞ্চলে সবচেয়ে পরিচিত হচ্ছে হলো গিয়ে চ্যাট জিপিটি আছে, তারপরে হচ্ছে জিমিনি আছে, ডিপসিক আছে, গ্রক আছে। আমি মনে করি আপনাদের মধ্যে এখানে যারা আছেন অ্যাটলিস্ট এই চারটার নাম তো সবাই জানেন, বাকিগুলোর নাম জানতেও পারেন, নাও পারতে পারেন। আমি আসলে শিওর না আপনি জানেন কি জানেন না। কিন্তু চ্যাট জিপিটি, জিমিনি, ডিপসিক, গ্রক এগুলোর কথা জানার কথা। কে কে জানেন বলেন তো? কি আপু জানেন? জি আপু, আমি জানি এবং এগুলা নিয়ে কাজ করি। আবু জানি, আরিফ আহমেদ সবগুলো নয়, কিছু কিছু জানি। কিছু কিছু জানেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ ইউজ করেন এখান থেকে কোনো একটাও, কি কেউ ইউজ করেন? জি আপু, হ্যাঁ ইউজ করি, করি। চ্যাট জিটিপি করি, পরে হচ্ছে জিমিনি করি। আচ্ছা, কি কাজে করেন চ্যাট জিপিটি আর জিমিনি? বিভিন্ন যে কোনো কাজ, কিছু জানতেই যে তো কোনো চ্যাট কিছু জিটিপি লাগে। করে দেয় খুব সহজে। মানে হচ্ছে জিমিনি হচ্ছে আপ- বিশেষ করে ছবি এডিট করতে। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে যে কোনো কিছু জানতে জিজ্ঞেস করেন, মানে কি আগে যদি আমাদের কোনো কিছু জানার দরকার পড়তো আমরা কি করতাম বলেন তো? আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতাম, তাই না? এখন আমরা গুগলে সার্চ করি না, এখন আমরা ডিরেক্ট হচ্ছে এআই কে জিজ্ঞেস করি। এআই আমাদের সামনে উত্তর দিয়ে আসে। কেন এটা করি? গুগলে অনেকগুলো আর্টিকেল সামনে চলে আসবে, অনেকগুলো সার্চ রেজাল্ট আসবে, ওগুলো থেকে আপনার সার্চ করে খুঁজে নিতে হবে আপনার কাঙ্ক্ষিত উত্তর কোনটা। আর চ্যাটবট কি করতেছে, আপনাকে সরাসরি সরাসরি একটা উত্তর এনেই ও সবকিছু খুঁজতেছে, ও 10টা 15টা 20টা 100টা হচ্ছে হলো গিয়া ওয়েবসাইট ঘাটতেছে, ঘেটে আপনার সামনে জাস্ট উত্তরটা এনে দিচ্ছে। আপনার সময় বেঁচে গেল না? মানে ও আপনার সহযোগী, আপনার অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করতেছে, আপনার কি বলে হেল্পার হিসেবে কাজ করতেছে, বা হচ্ছে আহ কি বলে ওটাকে, ভুলে গেছি ওয়ার্ডটা। অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা সবগুলো সম্পর্কে জানবো, কোনটা ভালো কোনটা মন্দ, সবগুলো সম্পর্কে জানবো। মেটাটা সম্পর্কে তো আপনারা মেবি জানেন, মেটা হচ্ছে হলো গিয়ে ফেসবুকের যেটা ক্লাউড, এটা হচ্ছে এখনকার দিনে এখন সবচেয়ে ভালো রেজাল্ট। অনেকে যারা ইউজ করে তাদের মধ্যে সবাই বলে এখান থেকে সবচেয়ে বেস্ট রেজাল্ট পায় ওরা। কো জি পাইলট হচ্ছে আপু। মাইক্রোসফটের হচ্ছে এআই চ্যাটবট। গ্রক হচ্ছে এক্স এর যে মালিক আমাদের এলন মাস্ক, আমাদের বলতে আমার না কিন্তু এলন মাস্ক, যে এলন মাস্কের গ্রক। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই এর। জিমিনি হচ্ছে গুগলের। আর ডিপসিকটা হচ্ছে হলো গিয়ে আপনার ওই যে চাইনিজদের বানানো। ঠিক আছে, এগুলো সম্পর্কে মোটামুটি সবাই জানেন, এটাও অনেক ভালো, অনেক পপুলার একটা ইয়ে।
আর বাকি এই দুইটা অত বেশি পপুলার আমার মনে হয় না আপনাদের মধ্যে এই দুইটা কেউ ইউজ করছেন। যাক, পরবর্তীতে যাই আমরা দেখি। এবার দেখেন, ওই যে আমরা চ্যাটিং করি না, চ্যাটিং এর সময় হচ্ছে হলো গা যে কোনো কিছু আমরা জিজ্ঞেস করি। ধরেন আপনি একটা যে কক্সবাজার ট্রিপ প্ল্যান করবেন, তখন ওকে জিজ্ঞেস করতেছেন, এআই কে লিখতেছেন, লিখে দিচ্ছেন প্ল্যান এ 7 ডে কক্সবাজার ট্রিপ ফর মি, এই কথাটা লিখে যে ওকে দিচ্ছেন, এটাকে বলে কি জানেন? এটাকে বলে হচ্ছে প্রম্পট। এই যে এখানে প্রথমেই লেখা আছে প্রম্পট কি, হোয়াট ইজ প্রম্পট? প্রম্পট হচ্ছে হলো গিয়ে এই যে যেই জিনিসটা আপনি লিখে দিচ্ছেন, একেবারে সোজা বাংলায় বলতে গেলে যে বাক্যটা আপনি লিখে ওকে জিজ্ঞেস করতেছেন কোনো কথা, কোনো প্রশ্ন বা কোনো কোয়ারি জানতে চাচ্ছেন, ওই জিনিসটাই হচ্ছে প্রম্পট। ঠিক আছে, এখন এখানে দেখেন লেখাই আছে সুন্দরভাবে, হাউ এ বিগিনার প্রম্পটস, মানে একজন নতুন মানুষ কিভাবে হচ্ছে হলো গিয়ে চ্যাট জিপিটি কে বা হচ্ছে যে কোনো চ্যাটবটকে প্রশ্ন করে। একেবারে সিম্পল ভাবে, প্ল্যান এ 7 ডে কক্সবাজার ট্রিপ ফর মি, এইটুকুই, এর বেশি কিন্তু কেউ লেখে না যারা বিগিনার আছে। ঠিক আছে, একেবারে সিম্পল। অনেকে আরো ছোট করে, ও বলবে আয়শা বলতে পারবে, বলবে যে গিভ মি আ ট্রিপ ডিটেলস অফ কক্সবাজার ফর 7 ডেজ, এরকম লিখতে পারে। এক একজনের এক এক ভাবে লিখে, বাট সাধারণত এরকম সিম্পল সিম্পল ভাবে লেখে। ঠিক আছে, কিন্তু যারা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কথাটা কেন লিখছি, যে হচ্ছে প্রম্পটটাকে ভালোভাবে টেকনিক ওয়াইজ ব্যবহার করতে পারে, সে হচ্ছে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, এটা কিভাবে কাজে লাগানো যায় সেটা বুঝে। দেখেন, এটার জন্য একটা টেকনিক ইউজ করা হয়, টেকনিকটার নাম হচ্ছে ক্রিয়েট টেকনিক। এই যে এখানে CREATE, ক্রিয়েট কথাটা লেখা আছে, এই ক্রিয়েটের প্রত্যেকটার একটা আলাদা আলাদা মিনিং আছে। ঠিক আছে, এই টেকনিকটা ইউজ করে যখন আপনি কোনো ইনস্ট্রাকশন দিবেন, ঠিক আছে, তখন হচ্ছে হলো গিয়ে আপনি ইজিলি আপনার উত্তর, কাঙ্ক্ষিত উত্তর আরো বেটার ওয়েতে পাবেন। কাঙ্ক্ষিত উত্তর আরো বেটার ওয়েতে পাবেন। এক সেকেন্ড একটু, ওকে চলেন নেক্সটে যাই আমরা। ক্রিয়েট টেকনিকের মধ্যে প্রথম অক্ষর হচ্ছে হলো গিয়ে বা প্রথম লেটার হচ্ছে হলো গিয়ে সি। সি আপু কথার মানে হচ্ছে ক্যারেক্টার। জি, কেউ কিছু বলেছেন? আপু আমি বলছি ওই যে এই জি, মনিটরটা হাফ দেখা যাচ্ছে, হাফ। হাফ দেখা যাচ্ছে। জি, অর্ধেকটা দেখতে পাচ্ছি আমি। আমার এখানে আমারই সমস্যা না, ঠিক আছে, মেবি বেশি ওনার জুম কর। স্ক্রিনে জুম হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন আবু ঠিক আরিফ আছে আপু, আহমেদ, আপনি মেবি কি হাফ ওনার দেখতেছেন? স্ক্রিনে জুম হয়ে গেছে। আচ্ছা, ওনার কথা আমি বুঝতে পারছি না। বাকি অন্য কেউ আমাকে একটু বলবেন প্লিজ, হাফ দেখতেছেন কিনা কেউ? না না তো আপু, ঠিক না আছে। আপু, আমি তো ফুল দেখতেছি। জি না, আমি একটু আচ্ছা দেখতেছি। আচ্ছা, তাহলে জাহিদ ভাই, আপনার স্ক্রিনেই সমস্যা, আপনিই হাফ দেখতেছেন। আপনি হয়তো ফোন থেকে জয়েন করছেন, আপনি একটু রোটেট করেন, ফুল দেখতে পাবেন। আচ্ছা চলেন, এবার আমাদের হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর যে টেকনিকের কথা বলছি, ক্রিয়েট টেকনিক, সেই ক্রিয়েট টেকনিকে যাই। প্রথমটা হচ্ছে হলো গিয়ে ক্যারেক্টার। ঠিক আছে, ক্যারেক্টার বলতে আপনি ধরেন একটা কাজ করাবেন। হ্যাঁ, কি কাজ করাবেন? ধরেন একটা মার্কেটিং এর, আমরা যখন এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, এটা কি একটা মার্কেটিং এর পার্ট? তো মার্কেটিং এর একটা হচ্ছে কাজ করাবেন, বা ধরেন আমি আপনাদেরকে একটু দেখাই হচ্ছে শিখাই। দেখি, চালান। এই স্ক্রিনটাকে একটু ক্লোজ করি, ক্লোজ করে আমি আপনাকে একটু দেখাই। ওয়েট, ধরেন আমার এক একটা আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ, সেই আলাদা আলাদা কাজের জন্য কি রকম কাজ থাকতে পারে, কি কি কাজ থাকতে পারে? ধরেন আমার ল্যান্ডিং পেজের জন্য কন্টেন্ট লাগবে, কন্টেন্ট ফর ল্যান্ডিং পেজ। ঠিক আছে, আমার গ্র্যান্ড রাইট করা লাগবে, এটার জন্য একটা রাইটার লাগবে, কন্টেন্ট রাইটার ফর হচ্ছে গ্র্যান্ড রাইটিং। ধরেন ইমেলের জন্য আমার হচ্ছে একটা ক্যারেক্টার লাগবে, যে হচ্ছে আমার ইমেল লিখে দিতে পারবে। তারপরে ধরেন আমার হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য লাগবে, সোশ্যাল মিডিয়া কমেন্টের জন্য লাগতে পারে। ধরেন আমার SMS লেখার জন্য লাগবে, এক একটা কাজ করার জন্য লাগবে। হ্যাঁ, এখন এক একটা কাজ এক একজন মানুষ করে। ধরেন আপনি হচ্ছে একটা এইরকম কিছু বানাবেন যে আপনার হচ্ছে, আপনি ইংলিশ শিখতে চান। হ্যাঁ, তো একটা কার কাছ থেকে শিখবেন? ইংলিশ টিচারের কাছ থেকে, ইংলিশ কোচের কাছ থেকে। ধরেন আপনি হচ্ছে হলো গিয়ে কোনো ফিটনেসের জন্য, হেলথ কনসিয়াস একজন মানুষ, তো আপনি হচ্ছে হলো গিয়ে হেলদি টিপস চাইতেছেন, তো হেলদি টিপস আপনি কার কাছ থেকে নেন? ধরেন কেউ জিম করতে যায়, জিমে কার কাছ থেকে নেয়? ফিটনেস কোচ যে আছে তার কাছ থেকে অ্যাডভাইস নেয়। ধরেন কারো হচ্ছে হলো গিয়ে শুকনা হওয়া লাগবে, ওয়েট কম করা লাগবে, ওয়েট কম করার জন্য সে কার কাছ থেকে হচ্ছে অ্যাডভাইস নিতে পারে? সে হচ্ছে হলো গিয়ে ধরেন ডাক্তারের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারে, বা হচ্ছে হলো গিয়ে হেলথ কোচ টাইপের যেই সব লোক থাকে তাদের কাছ থেকে হচ্ছে অ্যাডভাইস নিতে পারে। তো ওকে একটা ক্যারেক্টার ডিফাইন করে দেওয়া, যে তুমি আমার অমুক কাজটা করবা, অমুক কাজের জন্য তুমি এই রকম হিসেবে হচ্ছে হলো গিয়ে অ্যাক্ট করবা। যেমন অ্যাক্ট অ্যাজ, এটাকে আমি আরেকবার বড় করে দেই।
act as English coach, fitness coach, or anything you want. Example, act as a world class travel planner. মানে ধরেন আপনি ঘুরতে যাবেন, ওই যে আমি প্রথমটায় বলছিলাম না যে এই স্লাইডে আমরা বলে আসছিলাম না যে বিগিনাররা কিভাবে দেয় 7 দিনের কক্সবাজার ট্রিপের জন্য, এভাবে সিম্পল প্ল্যান আ 7 ডে কক্সবাজার ট্রিপ ফর মি, শেষ। কিন্তু আপনি ওকে বলতেছেন এখন কক্সবাজার ট্রিপ আসলে হলো গিয়ে প্ল্যান করে কে, ট্রাভেল প্ল্যানার যে আছে সে প্ল্যান করে। তো ওকে বলতেছেন অ্যাক্ট অ্যাজ এ ওয়ার্ল্ড ক্লাস ট্রাভেল প্ল্যানার স্পেশালাইজিং ইন ক্রিয়েটিং আনফরগেটেবল এক্সপিরিয়েন্স ইন কক্সবাজার বাংলাদেশ। তুমি অ্যাক্ট করবা, তুমি আমাকে উত্তর দিবা এমন ভাবে যে তুমি একজন ট্রাভেল প্ল্যানার। ওকে আপনি এভাবে বলতেছেন যে তুমি একজন ট্রাভেল প্ল্যানার। যখন ধরেন আপনার এরকম লাগবে যে আপনি একটা ইমেল লিখতে চাচ্ছেন, হ্যাঁ, তখন আপনি ওকে এভাবে বলতে পারবেন। বা ধরেন আপনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করতে চাচ্ছেন, তখন এভাবে লিখবেন অ্যাক্ট অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তুমি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অ্যাক্ট করো। যে এভাবে করে উত্তর দিবা যে তুমি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করতেছো। বুঝতে পারছেন? বা ধরেন আপনি কোনো ডায়েট প্ল্যান করবেন, তখন ওরা এভাবে লিখতে পারেন অ্যাক্ট অ্যাজ এ কি বলে ফিটনেস কোচ বা অ্যাক্ট অ্যাজ এ ডায়েট প্ল্যানার, এরকম ভাবে ওকে লিখবেন। ওকে ওর ওর কাজটা কি সেটা আপনি ওকে, ওর ক্যারেক্টারটা কি সেটা ডিফাইন করে দেওয়া, এটাই সি। তারপরে ওকে রিকোয়েস্ট করা। রিকোয়েস্ট আর মানে রিকোয়েস্ট, রাইট ইউর রিকোয়েস্ট ক্লিন অ্যান্ড কনসিয়াস, মানে একেবারে সিম্পল ভাবে ক্লিন ভাবে লিখতে হবে। প্ল্যান আ ডিটেল অ্যান্ড ইমার্সিভ 7 ডে ট্রিপ টু কক্সবাজার ফর আ ট্রাভেল এনথুজিয়াস্টিক পারসন। এটার উচ্চারণ কি ঠিক বলছি না ভুল বলছি? ভুল বললে আপনারা বুঝে নিন, সমস্যা নেই। উইথ ওয়াইফ অ্যান্ড 13 months old boy, ফোকাসিং অন আ মিক্স অফ রিল্যাক্সেশন, অ্যাডভেঞ্চার অ্যান্ড কালচারাল এক্সপ্রেশন। ধরেন এখানে আপনি কি বলছেন যে তুমি ডিটেলসে আমার একটা 7 দিনের কক্সবাজার ট্রিপ করে দিবা, এমন কোনো মানুষের জন্য করবা যে আসলে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে। সে তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে, সাথে 13 মাস বয়সের একটা ছেলে আছে তার, হ্যাঁ, ওদেরকে নিয়ে যাচ্ছে। যাতে করে ট্রিপটা এরকম ভাবে তুমি ফোকাস করবা ওটা যেন রিল্যাক্স হয়, প্লাস টুকটাক তুমি অ্যাডভেঞ্চারও রাখবা, আমার জন্য কালচারাল জিনিসপত্রগুলো আমি দেখতে পাবো ওখানে গিয়ে ওই জায়গার। এরকম ভাবে একটা ট্রিপ তুমি প্ল্যান করবে, এটা রিকোয়েস্ট করতেছেন। তারপরের অক্ষর, সরি, তারপরের লেটারটা ই। চলেন ইতে যাই আমরা। ইতে হলো গিয়ে এক্সাম্পল। এবার আপনি ওকে এক্সাম্পল দিতে পারেন, রেফারেন্স দিতে পারেন, ডকুমেন্ট দিতে পারেন যে কোনো কিছুর, যে তুমি এখান থেকে রেফারেন্স টানো। আমি যখন কাজ করাই আমি প্রথম দিকে হলো গিয়ে ওরে একটা রেফারেন্স দিয়ে দেই, একটা এক্সাম্পল দিয়ে দেই। ধরেন আমি একটা পোস্ট লিখবো, আমি ওরে আরেকটা পোস্টের একটা এক্সাম্পল দিয়ে দেই যে এটা তুমি ফলো করো। বা ধরেন আমি ওরে আমাদের অর্গানাইজেশনের কোনো কিছু লেখাবো, অর্গানাইজেশনের জন্য একটা ইমেল লেখাবো, বা ধরেন অর্গানাইজেশনের জন্য একটা পোস্ট লেখাবো, ওরে আমি সোজা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেই। ওয়েবসাইটের লিঙ্কটা দিলে কি হয় জানেন, ও এটাকে পড়াশোনা করে, পড়াশোনা করে ও নিজের মেমোরিতে সেট আপ করে যে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি, আমার ইমেলের টোন কিরকম হবে, আমার ইমেলের ভাষা বা শব্দ চয়ন কিরকম হবে। তারপরে হলো গিয়ে ওটার থেকে কিছু কিছু ইনফরমেশন ও কালেক্ট করে নিয়ে আসে। ওই ইনফরমেশনের উপরে বেস করে আমাকে রেজাল্ট দিয়ে দেয় ও। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে এক্সাম্পল অথবা রেফারেন্স বা কোনো ডকুমেন্ট ওকে শেয়ার করতে হবে, শেয়ার করলে ও ভালো রেজাল্ট দেবে আপনাকে। যেমন এই যে ইউ ক্যান টেক ইন্সপিরেশন, ধরেন আপনার কাছে আপাতত কোনো কিছু দেওয়ার মতো নাই, তখন আপনি কি লিখছেন, ইউ ক্যান টেক ইন্সপিরেশন ফ্রম টপ ফ্যামিলি ভ্যাকেশন বুকস। আমি যে ঘুরতে যাব এখানে, এটার জন্য তুমি আমার যে প্ল্যানটা বানাবা তুমি ইন্সপিরেশন নিতে পারো ফ্যামিলি ভ্যাকেশনের যে বইগুলো আছে সেরকম বুকস, আর্টিকেলস, বিভিন্ন ধরনের বই বা ব্লগ টাইপের থাকে না আর্টিকেল, এগুলো তুমি পড়ো, পড়ে ওখান থেকে ইন্সপিরেশন নাও। বা টেইলর্ড ফর কক্সবাজার ইউনিক ল্যান্ডস্কেপ অ্যান্ড কালচার, তুমি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারো, তোমার এক্সাম্পল নিতে পারো, কিন্তু ওটা যাতে কক্সবাজারের সাথে ম্যাচ করে। ঠিক আছে? ধরো আমি যাব কক্সবাজার, কিন্তু তুমি আমাকে দিলা উত্তরবঙ্গের ট্রাভেল প্ল্যানের জন্য কোনো একটা জিনিস সাজেস্ট করা, তাহলে তো হবে না, আমার কক্সবাজারের সাথে ম্যাচ করে তারপরে সাজেস্ট করবা। এরকম ভাবে ওরা এক্সাম্পল দিচ্ছেন। এটা কিভাবে আপনি আপনার কাজের জন্য ব্যবহার করবেন এটাও দেখাবো, রিয়েল লাইফ, সমস্যা নেই, টেনশন নিয়েন না। এবার অ্যাডজাস্টমেন্ট, ধরেন কোনো কিছু আপনি যে এতক্ষণ পর্যন্ত যেগুলো যেগুলো দিলেন, হ্যাঁ, ক্যারেক্টার বললেন তাকে, তারপরে রিকোয়েস্ট করলেন, এরপরে তার এক্সাম্পল দিলেন, এরপরে যদি আরো কোনো কিছু বাদ থাকে তখন আপনি অ্যাডজাস্ট করে দিবেন।
পার্সোনাল কন্টেক্সট বা প্রেফারেন্স যা আছে আপনার, ধরেন এক্সাম্পল, ইনক্লুড এ পপুলার ট্যুরিস্ট স্পট অর হিডেন জেম, অথবা ধরেন আপনি এরকম লিখলেন, প্রোভাইড অপশন ফর হেলদি ডাইনিং অ্যান্ড ফিটনেস অ্যাক্টিভিটিস, আপনি ঘুরতে যাবেন কিন্তু আপনি চাচ্ছেন খাবার দাবার যেন ভালো হয়, ঠিক আছে, তখন আপনি এই লাইনটা দিলেন। বা ধরেন রেকমেন্ড অ্যাকোমোডেশন দ্যাট আর বেবি ফ্রেন্ডলি অ্যান্ড হ্যাভ গুড ওয়াইফাই, ধরেন আপনি এমন কোনো অ্যাকোমোডেশন চাচ্ছেন, হোটেল চাচ্ছেন, রেস্টুরেন্ট এরকম চাচ্ছেন, যেটা হচ্ছে আপনি যেহেতু 13 মাসের একটা বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছেন, ওটা যেন বেবি ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। বা আপনার ওয়াইফাই দরকার, আপনার অফিসের কাজের জন্য ওয়াইফাই দরকার পড়ে, আপনি ঘুরতে যায় ও অফিসের কাজ করেন আমার মতো, ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, এমন কোনো হোটেল খুঁজতে হবে যেখানে অবশ্যই ওয়াইফাই ব্যবস্থা আছে। তো ওকে আপনি এটাও রেকমেন্ড করে দিবেন। অথবা ধরেন আপনি এমন একজন মানুষ, আসলে আপনি অন্য কোনো কিছু দেখেন না, আপনি দেখেন যে কোন কোন জায়গাগুলো আছে যেই জায়গায় সাধারণত কম মানুষ যায়, হ্যাঁ, ওগুলাকে বলে হিডেন জেম, তখন আপনি বললেন যে তুমি ইনক্লুড করো পপুলার টুরিস্ট স্পট, মানে যেটা সবচেয়ে পপুলার ওইগুলো তো রাখবেন, প্লাস হচ্ছে হিডেন জেমস যেগুলোতে আসলে অনেক সুন্দর জায়গা কিন্তু তেমন মানুষ যায় না, আপনি এমন জায়গায় যেতে পছন্দ করেন, যেটা পছন্দ করেন সেটা হচ্ছে অ্যাডজাস্ট করে লিখে দিলেন। তারপরে হচ্ছে কি, টি টি হচ্ছে টাইপ অফ আউটপুট, আপনি কিভাবে করে রেজাল্টটা চাচ্ছেন, আপনি কি বুলেট পয়েন্টে চাচ্ছেন, টেবিল ফরম্যাটে চাচ্ছেন, লং প্যারাগ্রাফ আকারে চাচ্ছেন, নাকি শর্ট প্যারাগ্রাফ আকারে চাচ্ছেন, কেমন চাচ্ছেন সেটা ওরা বলে দিবেন। বা আপনি যদি প্রেজেন্টেশন আকারে চান তাহলে ওরা সেটাও বলে দিবেন যে আমি প্রেজেন্টেশন আকারে চাইতেছি, তুমি আমার প্রেজেন্টেশন আকারে দাও। প্রেজেন্ট দ্য আইটিনারি ইন এ ডিটেইল টেবিল ফরম্যাট উইথ, এটা এক্সাম্পল, হ্যাঁ, উইথ ইচ ডে ব্রেকডাউন ইন দ্য মর্নিং আফটারনুন অ্যান্ড ইভিনিং অ্যাক্টিভিটিস ইনক্লুড বুলেট পয়েন্ট ফর ক্লিয়ারিটি। ওকে সব বলে দিছেন যে তুমি আমাকে টেবিল ফরম্যাটে দিবা, প্লাস ভাগ ভাগ করে দিবা, সকালের কাজ, দুপুরের কাজ, বিকেলের কাজ, সবকিছু ভাগ ভাগ করে বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিবা, যাতে করে দেখতে সুবিধা হয় আমার। এবার দেখেন তারপরেরটা হচ্ছে এক্সট্রা গাইডেন্স, এক্সট্রা গাইডেন্স হিসেবে এক্সপ্লেইন মি লাইক আই এম আ 5 ইয়ার ওল্ড, মানে আমি কিচ্ছু বুঝি না, তুমি আমাকে এক্সপ্লেইন করো। কিংবা আপনি ওকে বলতে পারেন এটা সামারাইজ করে দাও, কোনো একটা বড় আর্টিকেল নিয়ে এসে, যেমন আমি মাঝে মাঝে কি করি জানেন, বই, কোনো একটা বই আমার হচ্ছে কোনো জায়গা থেকে আমি রিভিউ দেখছি ভালো, কিন্তু আমার আসলে পড়ার মতো সময় নাই অথবা আমার পড়ার মতো ধৈর্য নাই, তখন আমি ওই বুকটার সামারি ওকে দিতে বলি, যে এই বুকের সামারি করে দাও তুমি আমাকে, সে আমাকে সুন্দর মতো শর্টে বলে দেয়। অথবা ধরেন একটা বইয়ের 10টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ওয়াইজ সামারি নেই আমি অনেক সময়, যে তুমি আমাকে প্রথম চ্যাপ্টারটা সামারি করে দাও, তখন ও শর্টকাটে আমাকে প্রথম চ্যাপ্টারটা বুঝাই দেয়। এরকম ভাবে আমি অনেক বই করছি আসলে। তারপর দেখেন আস্ক মি অ্যাজ মেনি কোশ্চেন বিফোর অ্যান্সারিং, ঠিক আছে, কনসিডার দ্য লেটেস্ট ডাটা, তুমি যাতে আমাকে একেবারে ধরেন ঘুরতে যাবেন 3 বছর আগের বা 2 বছর আগের ডাটা দিয়ে তো আপনার দরকার নেই, আপনার ঘুরতে গেলে সবসময় কি দরকার, লেটেস্ট ডাটাটা দরকার হয়, একেবারে শেষ যেই ডাটা আছে, শেষ যেই গাইডেন্স আছে ওইটা দরকার হয়, তো ওকে বলবেন তুমি আমাকে লেটেস্ট যে ডাটা আছে ওইটাই দাও। বা ধরেন আপনি কোনো রিসার্চের কাজ করতেছেন, তো রিসার্চ যে আপনি করবেন আপনার তো পুরানো ইনফরমেশন নিয়ে খুব একটা কাজে আসবে ব্যাপারটা এরকম না, ধরেন আপনার পুরানোটাও লাগবে আবার নতুনটাও লাগবে, যখন নতুনটা লাগবে তখন আপনি বলে দিবেন যে তুমি লেটেস্ট ডাটাটা আমাকে দাও, যখন পুরানো লাগবে যে অত বছর আগের ডাটা দাও, এরকম ভাবে ওকে এক্সট্রা একটা গাইডেন্স দিয়ে দেওয়া। ওকে, তারপরে হচ্ছে হাইলাইট কি পয়েন্ট ইন আপার কেস ফর, আচ্ছা এটা এটা হচ্ছে হলো গিয়ে ওই একই সেম, যদি আপনি আপার কেসে চান তো আপার কেসে বলবেন, লোয়ার কেসে চাইলে লোয়ার কেসে বলবেন, এক্সাম্পল আসলে সব তো তুলে নেওয়া যায় না, কিছু কিছু দিয়ে দেওয়া যায়, আমি কিছু কিছু দিয়ে রাখছি। এবার দেখেন আমাদের যে এই যে প্রম্পটটা ছিল সেই প্রম্পটটা হচ্ছে টোটালটা কিরকম হয়েছে, এই যে আমরা এতগুলো 1 2 3 4 5 6 ছয়টা স্টেপ ছিল, ছয়টা স্টেপ যখন আপনি একসাথে করতেছেন তখন কি হয়েছে দেখেন, act as a world-class travel planner specializing in creating unforgettable experience in Cox's Bazar, Bangladesh. Plan a detailed and immersive 7-day trip to Cox's Bazar for a travel enthusiast. হ্যাঁ এই দেখছেন উচ্চারণ পারছি কিন্তু এবার, enthusiast person with wife and 13-month-old boy, focusing on a mix of relaxation, adventure, and cultural explosion. You can take inspiration from top family vacation book and article, but tailored for Cox's Bazar unique landscape and culture. এই যে এত বড় দেখেন তো, এই যে এখানে আমরা যখন আসছিলাম এক লাইনের জিজ্ঞেস করছেন আপনি একটা কক্সবাজার ট্রিপ দাও, ও ওর মন মতো করে একটা ট্রিপের প্ল্যান আপনাকে দিয়ে দিবে, যেটা আপনার জন্য কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, বাট ও একটা দিয়ে দিবে উত্তর আপনাকে। কিন্তু যখন আপনি এই যে এতগুলা কথা ওরে বুঝায় বললেন, তখন কি ও আপনার কাজে লাগবে এরকম ইনফরমেশন দিবে নাকি কাজে লাগবে না এরকম ইনফরমেশন দিবে, এটা একটু বলেন তো।
ডিটেলস দিলে তো ইনফরমেশনটা ভালোই দেবে, সেটা কাজে লাগবে। রাইট, কিন্তু এখানে আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আমি একটা প্রশ্ন আশা করতেছি আপনাদের কাছ থেকে, একেবারে খুব কমন প্রশ্ন, আমার মতে আপনাদের এই প্রশ্নটা থাকা উচিত, কিন্তু কেউ করতেছেন না। ওইটা কি ভয় পাবেন না কোয়ালিটি যারা নতুন অ্যান্সার ক্লাস হবে? করতেছেন। জি ভাইয়া। এটা কি কোয়ালিটি অ্যান্সার পাবো যেটা আমি চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি অ্যান্সার। আপনি যদি প্রম্পট ঠিক লিখতে পারেন অ্যান্সারটা অবশ্যই ঠিক আসবে। তারপরে একটু দেখে দেখে নিতে হয়, কারণ এখন এআই হচ্ছে কি বলে ইয়ে শুরুর দিকে আছে। আমি যে এটা প্রশ্নটা আশা করছিলাম সেই প্রশ্নটা হচ্ছে কি জানেন, যে প্রত্যেকবার এই যে 6টা স্টেপ, এই 6টা স্টেপ বুঝে বুঝে এসে, এই যে এখানে টেকনিকের আমরা 6টা স্টেপ দেখে আসলাম না, সরি ক্রিয়েটের CREATE, ক্রিয়েট 6টা স্টেপ। প্রত্যেকবার একটা কিছু জানার জন্য আপনাকে এই 6টা স্টেপ বুঝে তারপরে এত বড় করে লিখতে হবে, এটা প্রত্যেকবার জিজ্ঞেস করা কাজ করানো, এটা একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে না? জি আমরা তো এআই ইউজ করি হচ্ছে মূলত সময় কমানোর জন্য, কিন্তু আমি যদি প্রত্যেকবার এত বড় বড় করে হচ্ছে জিনিসপত্র লিখি তাহলে তো সময় বেড়ে গেল না? আমি আপনাদের কাছ থেকে এই প্রশ্নটাই আশা করতেছিলাম যে আপু, প্রত্যেকবার এত বড় বড় হচ্ছে প্রম্পট লিখবো, এটা তো আমার জন্য আরো বেশি ঝামেলার, আমি তো এত বড় প্রম্পট লিখতে পারবো না প্রত্যেকবার। এই প্রশ্নটাই কেউ করেন নাই। আচ্ছা, এখন এটা আমি হচ্ছে আজকের ক্লাসে আমি এই পর্যন্তই থাকবো, পরের দিনে হচ্ছে নেক্সটে যাব, কি আছে না আছে, অলরেডি 8টা 7 বাজে। আপনাদের কিন্তু আগামী দিনের হ্যাঁ, ক্লাস হচ্ছে হলো গিয়ে এই যে ক্রিয়েট টেকনিকটা আছে, এই টেকনিকটা খাতায় লিখে আমাকে জমা দিবেন সবাই। খাতায় লিখবেন না, সরি খাতায় লিখবেন না কেউ, লিখবেন হচ্ছে গুগল ডকে।